লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিশাল দুটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ জানিয়েছে, দীর্ঘ এক দশক ধরে নির্মিত এই সুড়ঙ্গগুলোতে ছিল আধুনিক সব সুযোগ সুবিধা। মাটির গভীরে যেন আস্ত এক শহর। দক্ষিণ লেবাননের কান্তারা এলাকায় হিজবুল্লাহর এমনই এক বিশাল নেটওয়ার্কের হদিস পাওয়ার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের প্রকাশিত ফুটেজে দেখা যায়, পাথুরে পাহাড়ের নিচে আধুনিক প্রকৌশল বিদ্যায় তৈরি করা হয়েছে এই ভূগর্ভস্থ সুড়ঙ্গ। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই সুড়ঙ্গগুলো প্রায় এক দশক সময় নিয়ে তৈরি করা হয়েছে। এসব সুড়ঙ্গে পাওয়া গেছে প্রায় 10টি শয়নকক্ষ, বিশাল পানির ট্যাঙ্ক এবং দীর্ঘ সময় অবস্থান করার মতো সব সরঞ্জাম। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ যোদ্ধাদের দীর্ঘমেয়াদী বসবাসের জন্যই এই আয়োজন। যদিও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এসব সুড়ঙ্গ নির্মাণে ইরান সরাসরি অর্থায়ন করেছে, তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনও গণমাধ্যমে সরবরাহ করেনি আইডিএফ। গত 2 মার্চ ইরানে হিজবুল্লাহর সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালায় গোষ্ঠীটি। এর জবাবে লেবানন স্থল ও বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় 2 মাসের এই যুদ্ধে লেবানন জুড়ে নেমে এসেছে মানবিক বিপর্যয়। নিহতের সংখ্যা ছাড়িয়েছে 2500, আর ঘর ছাড়া হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। বর্তমানে যুদ্ধক্ষেত্রে কামানের গর্জন থামলেও উত্তেজনা কমেনি। গত 16 এপ্রিল 2 পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও গত বৃহস্পতিবার এর মেয়াদ আরও 3 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। তবে এই বিরতির মধ্যেই সামরিক স্থাপনা ধ্বংসের খবর নতুন করে শঙ্কা বাড়াচ্ছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।